আলাইকুম, বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখতে পাচ্ছেন শুরুতে ভাত রান্না করতেছি। তো ভাত আসলে আমি রান্না করা শেখানোর জন্য দেখাচ্ছি না। তো ভাত রান্না করতে পারে না এমন কেউ দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না। তো আগে কি করতাম, বসা ভাত খেতাম। মানে বাইরের যে কেনা চালগুলা, এগুলার বসা ভাত এত খাওয়া ঠিক না, কারণ যেহেতু ক্ষেতের চাষ করা ধান থেকে চাল বের করে খাচ্ছি না। ওইটার ফ্যান খেলে বা ওইটার বসা ভাত খেলে ওটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আবার অত খাওয়া ভালো না। যেহেতু আমরা শহরে থাকি, আমাদের বাধ্য হয়ে কেনা চালের ভাত খেতে হয়। আর চালটা আদৌ ফ্রেশ, মানে আদৌ কি ভালো না সেটা তো এখন আমরা বুঝতে পারি না, যেহেতু ভেজাল দিয়ে চালিয়ে গিয়েছে। তো যেই কারণে এই সব কেনা চালের বসা ভাত খাওয়াটাও এখন আমাদের জন্য উচিত না। তো যে কারণে আগে আমি সবসময় বসা ভাত রান্না করতাম। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, তো সেহেতু রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেসার কুকারে আগে ভাত রান্না করতাম। ঝরঝরাই হতো, রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছিল। তখন আমরা প্রেসার কুকারে খুব সুন্দর ভাত রান্না করতে পারতাম। তো যখন থেকে আবার দেখলাম যে না, চালের বসা ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে, তখন চিন্তা করলাম যে না, প্রেসার কুকারে আর ভাত রান্না করব না। এখন থেকে ভাত মানে ফ্যান গেলে দিব, পানিটা ফেলে দিব, ভাত ঝরায় নিব। তো তারপর থেকে এরকম নরমাল ভাবে রান্না করি। যেহেতু আমি গ্রামে থাকি না, বা ওই যে ফ্যান গালার জন্য যে সমস্ত জিনিসপত্র থাকে কাঠের স্টিলের, ওগুলো আমার নাই। তো চিন্তা করলাম যে কিভাবে ফেলা যায়। পরে আমি আমার এক মামার বাসায় গিয়েছিলাম, সেখানে দেখলাম ও ভাতের ফ্যান গালার মানে ভাত হয়ে যাওয়ার পরে সেটা একটা ঝুড়ির মধ্যে মানে ঢেলে দিল। তারপর সবগুলা পানি নিচে পড়ে গেল আর ভাতগুলো আলাদা হয়ে গেল। তো ওই সিস্টেমটা দেখাবো। এটা কিন্তু সাধারণত বিয়ে বাড়িতে অনেক সময় মানে ভাত টাত রান্না করতে গেলে, বেশি মানুষের ভাত রান্না করতে গেলে এরকম করে, ঝুড়ির মধ্যে ঢেলে দেয়। তো ওই বুদ্ধিটা আমি ওখান থেকে কাজে লাগালাম, যে আমিও এখন থেকে এরকমই করব। তো সেজন্য আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি যে অনেকে হয়তো জেনে থাকবেন এই পদ্ধতিটা, অনেকেই এভাবে হয়তো করে থাকবেন, কিন্তু যারা করেন না বা জানেন না তাদের হয়তো কিছুটা হলে উপকার হবে। যেমন আমি তো বুঝতাম না কিভাবে ফ্যান গালবো, ফ্যান গালার জিনিস না, এগুলো আবার কিনতে হবে। তো ওই মামির কাছ থেকে দেখার পরে কিন্তু আমি এখন থেকে এই পদ্ধতিতে ফ্যান গেলে ভাত খাই। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার ফ্যান গেলা শেষ, এখন এটাকে আবার পাতিলে রেখে, তো চাইলে আপনারা একবারে বলে ঢেলে নিতে পারেন। তো যাই হোক, ভাত রান্নার প্রসেসিং আজকে শেষ। তো যারা এইতে কাজ করে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন, বা আপনারা কি করেন না করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন শাফিনের বাবা ঘুমাচ্ছে, কারণ ডাক্তার এমন ওষুধ দিয়েছে এখন ঘুমায়, খালি ঘুম আসে, ঘুমের ওষুধ। আর শাফিনের পরীক্ষা শেষ। তো আমরা এখন ছুটি, মা ছেলের এখন একদম ছুটি। আমরা খুব বিন্দাস সময় পার করতেছি, মানে প্যারা ছাড়া। শাফিনেরও টেনশন নাই, সন্ধ্যার পরে পড়তে বসতে হবে। আমারও প্যারা নাই যে ওকে সন্ধ্যার পরে পড়াতে বসাতে হবে। একদম নিশ্চিন্তে নির্ভেজাল আছি। তো আমাদের যে পরীক্ষা শেষ হওয়ার পরে বাড়িতে যাওয়ার কথা ছিল, মানে মানিকগঞ্জে যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়া এবার হচ্ছে না। আমি এবার যেতে পারছি না। সেটার অবশ্য একটা কারণ আছে, কি কারণে যেতে পারছি না সেটা এখন আপনাদের সাথে শেয়ার না করি। যদি মনে হয় যে শেয়ার মানে করলে কিছু হবে না, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, নয়তো বা নাও করতে পারি। করার চেষ্টা মানে করব। আমার মন চাচ্ছে যে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই কিছু আমি শেয়ার করব, তবে এখন না, সেটা সময় হোক, অবশ্যই সময় হলে জানতে পারবেন। তো এই তো ঘটনা, যে এবার আমাদের বাড়িতে যাওয়া হচ্ছে না, মানে শাফিনের পরীক্ষার পরে। তো যেহেতু বাড়িতে যাওয়া হচ্ছে না, সেহেতু শাফিনের যেহেতু পরীক্ষা শেষ, ওকে তো এদিকে ওদিকে অন্তত ঘোরাতে হবে। তো সেজন্য একটু ভেবেছি রমনা পার্কে নিয়ে যাব। তো দেখি কি করি না করি, সবই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এটা নেই তাইলে। হ্যাঁ।